আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদেরকে কি জন্য সৃষ্টি করলাম? আমি আল্লাহ তোমাদেরকে কি জন্য তৈরি করলাম, পৃথিবীর জমিনে পাঠালাম? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকে সৃষ্টি করেছিলাম। তার পূর্বে আমি আল্লাহ ফেরেশতা সৃষ্টি করেছি। ফেরেশতারা শুধু আমল করে, ফেরেশতারা শুধু ভালো কাজ করে, আল্লাহ যা আদেশ দিয়েছেন তাই করে। ফেরেশতারা গুনাহ কি জিনিস তারা বুঝে কি? ও মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে, দুনিয়ার মানুষদেরকে বুঝায়া দিলেন, ফেরেশতারা গুনাহ জানে না, গুনাহ কি জিনিস তারা বুঝে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে শুধু আল্লাহ রব্বুল আলামিনের যে উদ্দেশ্য সেটা হাসিল করতে পারতেন। এরপরও আল্লাহ কি জন্যে জিন জাতি সৃষ্টি করলেন? জিন জাতি আল্লাহ পাক রব্বুল আলামিনের এত ইবাদত করেছিলেন, তারা গুনাহ কি জিনিস তারাও সে সময় করে নাই, বুঝে নাই। তারা শুধু আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর হুকুম আদায় করেছে। ঠিক না বেঠিক? এই ইবলিস শয়তান, তার পূর্বে তার একটা সুন্দর নাম ছিল। সে এমন কোনো স্থান নাই, জায়গা নাই যে জায়গাতে সে আল্লাহর দরবারে সিজদা দেয় নাই, আল্লাহকে খুশি করেন নাই। সর্ব অবস্থায় ডাকছে কাকে? কথা কন না কেন? ডাকছে কাকে? আল্লাহকে ডাকছে। আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলেন, আমি মানুষ সৃষ্টি করব। কি সৃষ্টি করবেন? আরে ভাই কথা বলেন না কেন? আপনারা সঙ্গে সঙ্গে উত্তর দিবেন, আমার আলোচনা সরাসরি চলে যাবে, নষ্ট হবে না সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করবেন। দুনিয়ার মাটি দরকার, মাটি দ্বারা মানুষ তৈরি করবেন। ফেরেশতাদেরকে বললেন, তোমরা যাও, দুনিয়ার জমিনে আসলেন, আসার পরে মাটি নিবেন। মাটির কাকতি মিনতি রেখে ফেরেশতারা ফেরত গেলেন। সর্বশেষ হযরত আজরাইল আলাইহিস সালাম, তাকে যখন বলা হলো, তিনি বললেন, আল্লাহ টেনশনের কোনো কারণ নাই, দুনিয়া থেকে আমি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অংশ থেকে আমি মাটি নিয়ে যাব। আজরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, মাটি নিবেন। এমন সময় মাটি যখন কান্নাকাটি শুরু করেছে, আজরাইল আলাইহিস সালাম কোনো কথা শোনেন নাই। তিনি থাবা দিয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পদার্থের মাটি যখন নিয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দ্বারা মানুষ সৃষ্টি করলেন। বলুন আল্লাহু আকবার। কুরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্লিয়ার করে জানায় দিলেন। কুরআনুল কারীমের আয়াত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আদামু। কুরআনুল কারীমের মধ্যে যখন বললেন আমি মূর্তি তৈরি করলাম, মাটি দ্বারা কি তৈরি করেছেন? কথা কন না কেন? মূর্তি তৈরি করলেন। এরপরে আপনার মিস্টার শয়তান, সে তো শয়তান ছিল না। যখন বলা হলো তোমরা সবাই সিজদা করো, সবাই করলো, কিন্তু মিস্টার ইবলিস সে সিজদা করলো না, সে যুক্তি দেখালো। কি দেখাইছে? যুক্তি দেখাইছে কি? আল্লাহ গো, আমি হচ্ছে জিন, আমি আগুনের তৈরি, আগুন যায় নিচে না উপরে? কথা কন না কেন? আগুন যায় উপরের দিকে আর মাটি যায় নিচের দিকে। ও মুসলমান ভাইরা, এবার যখন যুক্তি যখন দেখালো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে গেলেন। তার নাম আল্লাহ তাআলা রেখে দিলেন মিস্টার ইবলিস। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলোচনা লম্বা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জারিয়াতের মধ্যে বলছেন 56 নম্বর আয়াত, মা খালাকতুল
জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য, আমি আল্লাহর হুকুম আদায়ের জন্য। জোরে বলেন, বুঝে থাকলে যারা বুঝেছেন তারাই শুধু বলবেন কার হুকুম? দুনিয়ার নেতার হুকুম, কোনো আলেমের হুকুম, কোনো শায়েকের হুকুম, কোনো সালাফির হুকুম, কোনো জিলাপির হুকুম? ও মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে ক্লিয়ার করে জানায় দিলেন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমি আল্লাহর হুকুম মানার জন্য। কার হুকুম? আল্লাহর হুকুম। এই জায়গাতে দ্বিতীয় কোনো কথা চলবে না।